এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী একটা খুবই চমৎকার ফাইজান বানালেন। আমির আহলে সুন্নতকে সালামত রাখুক। ওলামায়ে কেরামের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। তিনি জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠা করেন। তিনি দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা 1990-এর কাছাকাছি আরম্ভ করলেন। 1990-তে জামিয়াতুল মদিনাকে দারুল উলুম বলা হতো। দারসে নিজামির প্রতিষ্ঠান তখন আরম্ভ করা হয়েছিল। দর্শক, আমাদের দেশে এবং এই ভারতের অনেক শহরে এবং তার পাশাপাশি কেনিয়ার শহরে এবং সাউথ আফ্রিকায় জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠিত করা হয়েছে। ইউকের শহর ট্রেডফোর্ডে এবং বার্মিংহামে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠিত হয়েছে। যখন জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠিত হলো, এই সব তৈরি হয়েছে ইসলামী ভাইদের জন্য। কিন্তু দাওয়াত ইসলামের স্লোগান হলো এই, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। তাই ইসলামী বোনদেরকে অর্থাৎ মহিলাদেরকে একা ছেড়ে দেওয়া যাবে না। আমাদের মহিলা মুবাল্লিগ যারা ইসলামী বোনদের নিকট নেকির দাওয়াত পৌঁছান, তাদের নিকটও ইলমে দিন পৌঁছানোর লক্ষ্যে আলহামদুলিল্লাহ ইসলামী বোনদের জন্য সহস্র সংখ্যক জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠিত হয়েছে। এবং যেখানে আলহামদুলিল্লাহ ইসলামী বোনেরা দারসে নিজামি করছেন এবং আলিম ও আলিমা কোর্স আল্লাহর মেহেরবানিতে দাওয়াত ইসলামী আরম্ভ করেছে। এবং মাশাআল্লাহ আলিমগণ এই কথাটি খুবই ভালোভাবে জানেন যে কিছু এমন ইলম রয়েছে যেগুলো আমাদের সবার জন্য শিখা ফরজ। প্রতিটি মানুষের জন্য দারসে নিজামি করা ফরজ নয়, কিন্তু কমপক্ষে যেই ইলমগুলো আমাদের দৈনন্দিন জীবনে অবশ্যই প্রয়োজন পরে, সেগুলো থেকে এমন কিছু ইলম রয়েছে যেগুলো আমাদের সবার উপর শিখা ফরজ। আমি মনে করি আমির আহলে সুন্নাতকে এই যুগে এমন এক মহান ব্যক্তিত্ব হিসেবে আমরা পেয়েছি। নিজের বয়ানগুলোর মাধ্যমে, মাদানী মুজাকারার মাধ্যমে এবং মাদানী চ্যানেলের মাধ্যমে বারবার এই কথার উপর জোর দেওয়া হয় যে কমপক্ষে সেই ফরজ উলুমকে শিখা প্রয়োজন যেগুলোর মাধ্যমে জীবন অতিবাহিত করা নিজের জন্য সহজ হয়ে যায়। অতঃপর সেই বেসিক ইলমগুলো সকলে জানেন না। আপনারা জেনে খুশি হবেন, আশা করি আলিমগণ জানেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ফরজ উলুমের কোর্স করানোর যে কার্যক্রম চালু করেছেন, কমপক্ষে 45 দিনের জন্য 63 দিনের জন্য প্রতিদিন 2 ঘন্টা করে দিন এবং আপনাকে আমরা ফরজ উলুম শিক্ষা দেব। যার জীবনের মধ্যে যে ফরজ উলুমের প্রয়োজন পড়ে, আলহামদুলিল্লাহ এই কোর্স ডিজাইন করা হয়েছে অভিজ্ঞ ওলামায়ে কিরাম এবং মুফতিয়ানে কিরামদের তত্ত্বাবধানে। আমাদের মাদানী মার্কাজ হতে এই কোর্স করানো হয়েছে এবং যে কোর্স করা হয়েছে মাদানী চ্যানেল, সেই কোর্সগুলো মাদানী চ্যানেলে লাইভ টেলিকাস্ট করা হয়েছে এবং পৃথিবীর শত শত স্থানে আলহামদুলিল্লাহ ইসলামী ভাইয়েরা এবং ইসলামী বোনেরা বসে বসে এই কোর্স দেখেছেন এবং শিখেছেন এবং মাদানী ফুল লিখেছেন। এরপরেও এটা বন্ধ করে দেওয়া হয়নি, তাদেরকে কোর্স করানো হলো। ভালো, আলহামদুলিল্লাহ আজ সেটার মেমোরি কার্ড তৈরি করে দেওয়া হয়েছে। সাউথ আফ্রিকা এবং ইউকেতে আমাদের জামিয়া রয়েছে। আলহামদুলিল্লাহ সাউথ আফ্রিকা এবং ইউকেতেও জামিয়াতুল মদিনায় ইংলিশ ভাষায় দারসে নিজামি করানো হয়। এটা প্রয়োজন দেখা দিয়েছে যে সেখানে উর্দু বা বাংলাভাষী কোথায় পাবো। এখন আপনার মনে এমন প্রশ্ন জাগ্রত হতে পারে যে আপনার নিকট ইংরেজি ভাষী আলিম কোথা হতে আসলেন? ঠিক আছে, স্টুডেন্ট তো সেখানকার আফ্রিকান ছিল, সেখানকার ইউকে বার্ন ডেস্টন ছিল, আপনার কাছে ইংরেজি ভাষী শিক্ষক কোথা হতে আসলো? তো আলহামদুলিল্লাহ যেহেতু আমির আহলে সুন্নাতের স্লোগান দিলেন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, তাই যদি সমগ্র পৃথিবীর মানুষের সংশোধনের জন্য চেষ্টা করতে হয় তাহলে কেবল উর্দু ভাষায় কাজ চলবে না। আলহামদুলিল্লাহ বাবুল মদিনা করাচিতে দারসে নিজামি করার পর যেখানে তাকাসুস ফিল ফিক এবং তাকাসুস ফিল ফুনুন করানো হতো, আলহামদুলিল্লাহ এখন তাকাসুস ফিল লুগাতিল আরাবিয়াহ এবং তাকাসুস ফিল লুগাতিল আংরেজিয়াহ আমরা এই 2 ভাষায় ল্যাঙ্গুয়েজ কোর্স আরম্ভ করেছি। আলিম হওয়ার পর আমাদের ইসলামী ভাইয়েরা এই ভাষাগুলো শিখেন এবং তারা এই ভাষাগুলো শিখার পর সারা পৃথিবীতে সফর করে কোথাও দারসে নিজামি করাচ্ছেন, কোথাও ইমামতি করাচ্ছেন এবং কোথাও গলি গলি গিয়ে মানুষকে ইসলাম এবং নেকির দাওয়াত পেশ করছেন। আলহামদুলিল্লাহ এই গ্যাপটিও দাওয়াত ইসলামী কভার করেছে। আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল, আমি একটি দেশের কথা বলে গিয়েছি, সেখানে আমরা দারসে নিজামি আরম্ভ করে এসেছি এবং সেটা হলো আলহামদুলিল্লাহ বাংলাদেশ। ঢাকার মধ্যেও আমাদের জামিয়াতুল মদিনা রয়েছে। এখন অন্য একটি কথা বলতে চাই এবং আমাদের জন্য আরো একটি বড় চ্যালেঞ্জ ছিল যখন কেনিয়াতে প্রয়োজন দেখা দিল যে সেখানে জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠা করা এবং দারসে নিজামি করানো, কিন্তু সেখানকার সকল জনসাধারণ হলেন শাফিঈ মতালম্বী এবং আমাদের ওস্তাদগণ হলেন হানাফি। এখন এটা বিরাট একটা চ্যালেঞ্জের সম্মুখীন হলো যে এখানে দারসে নিজামি কিভাবে হবে। সেখানকার লোকেরা না ইংরেজি জানেন না উর্দু জানেন, সেখানকার ভাষা হলো সোমালি ভাষা।
আপনারা ওলামায়ে কেরাম জেনে খুশি হবেন। প্রথমে আরজ করেছিলাম এই সকল কাজের রিপোর্ট এই জন্য বয়ান করছি যে ছোটরা এসে বড়দের সামনে তাদের কাজের রিপোর্ট এই জন্য পেশ করে যেন বড়দের দোয়া পায় এবং তাদের পক্ষ হতে ধন্যবাদ পায়, তখন কাজ করার প্রতি আরো আগ্রহ বৃদ্ধি পায়। তাই আপনাদের দোয়া পাওয়ার জন্য এবং আপনাদের অন্তর যেন আরো খুশি হয়, আমরা আমাদের আলিমদেরকে প্রথমে সোমালি ভাষায় কোর্স করিয়েছি। আফ্রিকার লোকদের একটা বড় গুণ হলো এই যে তাদের অধিকাংশ লোক আরবি বুঝেন, তাদের সন্তানদেরকেও শুরু হতেই আরবি শেখানো হয়। আরবি কোর্স করা আলিমদেরকে সেখানে পাঠানো হলো এবং তাদেরকে সোমালি ভাষা শেখানো হলো। এখন শাফি মতলম্বীদেরকে পড়ানো বড়ই প্রবলেম হয়ে দাঁড়ালো। তাই এমন সুন্নি আলিমদের খোঁজ নেওয়া হলো কেনিয়ার মধ্যে যে ফিখে পিরিয়ড রয়েছে সেগুলো আমাদের শাফি আলিমগণ পড়াবেন এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এবং অন্যান্য আরবি সাহিত্য ইত্যাদি যা রয়েছে সেগুলো আমাদের হানাফি উস্তাদগণ পড়ান। তাই এগুলোকে এভাবে কভার করার চেষ্টা করেছি। আপনারা জেনে আরো খুশি হবেন যে কেনিয়াতে যত দারুল উলুম রয়েছে, জামিয়াতুল মদিনা রয়েছে, সেগুলো প্রায় সকল ছাত্রকে আমরা বিলালি বলে থাকি। পৃথিবীর সকলে তাদেরকে আফ্রিকান বলেন, ব্ল্যাক পিপল বলেন, সবাই আফ্রিকান। তাদের মাথায় আমাবা পাগড়ি সজ্জিত রয়েছে এবং আপনি কয়েক বছর পর শুনবেন যে এক বিরাট সংখ্যক আফ্রিকান রেজবি, কাদেরি এবং আল্লাহ যদি চান সুন্নি ওলামা আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে পাওয়া যাবে। এবং আমাদের টার্গেট হলো এই যে আফ্রিকান প্রত্যেকটা আলিমে দিন, প্রত্যেক দর্শে নিজামি সম্পন্নকারী, তারা আফ্রিকান বিভিন্ন দেশে যাবেন এবং সেখানে গিয়ে দারুল উলুম প্রতিষ্ঠা করবেন, সেখানে গিয়ে দর্শে নিজামি আরম্ভ করবেন। আলহামদুলিল্লাহ আমি যখন সাউথ আফ্রিকায় পৌঁছলাম, জোহানেসবার্গে ফয়জানে মদিনায় জামিয়াতুল মদিনায় পৌঁছলাম, আমি নিজেই হাজিরি ডেকেছি। আমি জিজ্ঞাসা করলাম এখানে কত দেশের ছাত্র রয়েছেন। আমাদের আলেমগণ জেনে খুশি হবেন যে সেই একটি জামিয়াতুল মদিনায় আফ্রিকার 12টি দেশের ছাত্ররা দর্সে নিজামি করছে। কেনিয়া, তানজানিয়া, ইউগান্ডা, নাইজেরিয়া, মালাবি, সাউথ আফ্রিকা, মোজাম্বিক, রাসুতো। আমি শুনে আশ্চর্য হয়েছি। আলহামদুলিল্লাহ অন্তর খুশি হয়েছে। ছাত্রদেরকেও এই কথাটি বোঝানো হয়েছে যে আপনারা নিজ দেশ হতে 2 জন এসেছেন। এখন এই মানসিকতা তৈরি করে যাবেন যে সেখানে গিয়ে আপনারা দর্সে নিজামি চালু করবেন। ইলমের আলো সেখানেও জ্বালাতে হবে। বিশ্বাস করুন, এখানে আমাদের আসার পূর্বে একজন ভারতের ইসলামী ভাই এই কথা বলছিলেন যে এগুলো হলো আমার আলা হযরতের ফয়জান। আপনিও যদি আফ্রিকার জামিয়াতুল মদিনায় যান, আফ্রিকার কোনো একটি দেশে যদি এটা শুনতে যান, এগুলো হলো আমার আলা হযরতের ফয়জান, সবার চক্ষু হতে অশ্রু নির্গত হবে। আপনার দাওয়াত ইসলামী আরব এবং অনারবে মসলকে আলা হযরতের জন্য আমির আহলে সুন্নতের ফয়জানের মাধ্যমে যেভাবে এই কাজ করছে, ওলামাগণের দোয়া এবং আপনাদের দয়ার ফসল। আমার কাছে সময় অতি অল্প, আপনাদের কাছ থেকে অনেক সময় নিয়ে ফেলেছি, কিন্তু এটা বলতে চাই যে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ প্রায় 100 শাখায় দ্বীনের খিদমত করছে এবং শুধু ইলমে দ্বীন নয়, কিছু শাখা আপনাদের দিতে পারি। এখন আসুন, দাওয়াত ইসলামীর আরো একটি গ্যাপ কভার করেছে এই দর্সে নিজামির সিস্টেম। আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাতুল মদিনা, যেখানে কোরআনে পাক হিফজ এবং নাজরা করানো হয়। আমরা পৃথিবীর যে অঞ্চলে থাকি না কেন, চাই আফ্রিকার জঙ্গলে থাকি বা কানাডায় থাকি, যদি কেউ কোরআনে পাক পড়তে চান, যদি কেউ দর্সে নিজামি করতে চান, যদি কেউ বাহারে শরীয়ত পড়াতে চান, আলহামদুলিল্লাহ বিভিন্ন কোর্স রয়েছে। ইন্টারনেটের মাধ্যমে ভর্তি হন এবং নিজের সময় অনুযায়ী আমাদের এখান থেকে কোর্স করতে পারেন। আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে কারি সাহেব বা আলিমে দিন যারা পড়তে চায় তাদেরকে প্রতিদিন আধ 1 ঘন্টা করে পাঠ দান করেন। আপনারা জেনে খুশি হবেন যে প্রায় 4500-এর মতো ছাত্র ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবী জুড়ে আমাদের কাছে পড়ছেন এবং ভর্তির সংখ্যা কত, প্রায় 25,000-এর মতো স্টুডেন্ট রেজিস্ট্রেশন হয়েছে। আমাদের আরো সহস্র কম্পিউটার সংযোগ করতে হবে, 1 সহস্র হাফিজ, কারি সাহেব, ওলামা নিযুক্ত করতে হবে। তারা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই কাজকে সামনে অগ্রসর করবেন। শয়তানের বিরুদ্ধে যুদ্ধ চালু থাকবে। আলহামদুলিল্লাহ পৃথিবীর বেশ কয়েকটি দেশে আমরা শয়তানের বিরুদ্ধে সেই যুদ্ধ করেছি। যেখানে শয়তানি কাজ হতো, যেখানে নাচ গান হতো, সেখানে এখন সিজদা হচ্ছে। যেখানে মিউজিকের ধ্বনি উচ্চারিত হতো, সেখানে আজ আজানের ধ্বনি উচ্চারিত হচ্ছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এভাবে মাদানী পরিবর্তন এনেছে যে যারা মদ পানকারী, যারা মদ বিক্রেতা ছিলেন, তারা আজ মসজিদের ইমাম হয়েছেন। আলহামদুলিল্লাহ যারা অতীতে মা বাবাকে কষ্ট দিত, তারা আজ মা বাবার সেবাকারী, তাদের হাত চুম্বনকারী হয়ে গেছে। যাদেরকে যৌবনকালে এখানে আনা সম্ভব হতো না, তারা আজ রসুলের মিম্বরে বসে নেকির দাওয়াত দিচ্ছেন। দাওয়াত ইসলামী এমন পরিবর্তন সারা পৃথিবীতে বয়ে এনেছেন। পুনরায় আরজ করছি, এই হলো আউলিয়ায়ে কিরামের ফয়েজ, এই হলো ওলামায়ে কিরামের ফয়েজ, ফয়জানে আলা হযরত। আমি সকল আলিমের দরবারে আরজ করব যে আপনাদের দয়ায় আমরা হলাম আপনাদেরই সন্তান। আমাদের সংগঠনের ইসলামী ভাইয়েরা হলো আপনাদের সন্তান। তারা শিখছেন, শিখার যে প্রসেস গুলো রয়েছে তাতে ভুল হতে পারে। যদি কখনো ভুল হয়ে যায় তাহলে ছোট সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদেরকে মহাব্বতের সাথে
বোঝান, ইনশাআল্লাহ আমরা আপনাদের কথা মেনে নেব। আমাদের উপর কখনো অসন্তুষ্ট হবেন না। আমরা ভুল হতে কখনো মুক্ত নই, ভবিষ্যতেও আমাদের থেকে ভুল হতে পারে, কিন্তু আমাদের পীর সাহেব, আমাদের আমির আহলে সুন্নত সর্বদা আমাদেরকে একটা কথা শিক্ষা দিয়েছেন, ওলামায়ে আহলে সুন্নতের সাথে যুক্ত থাকা, তাদের সাথে সর্বদা সম্পৃক্ত থাকা, তাদের দোয়া নিতে থাকা, তাহলে দাওয়াত ইসলামী উন্নতি করবে। ওলামাগণ ব্যতীত আমরা কিছুই নই। এখানেও আমাদের প্রয়োজন হয় এবং কিয়ামতের ময়দানেও প্রয়োজন হবে। আমরা কিতাবে পড়েছি যে জান্নাতীদেরকে যখন আল্লাহর নিকট প্রশ্ন করার প্রয়োজন পড়বে, তখন আপনাদের ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। তাই আমরা আপনাদের আঁচল ধরেছি। যদি আমাদের সাংগঠনিক কোনো ইসলামী ভাইয়ের কারণে আপনাদের অন্তরে কোনো দুঃখ পান অথবা আগামীতে যদি কোনো ভুল হয়ে যায়, আপনারা তো বড়, আপনাদের মন বড় রাখুন, আমাদেরকে সংশোধন করতে থাকবেন। আল্লাহ করিম আপনাদেরকে আরো উচ্চ মর্যাদা দান করুক। আপনাদের আগমন আমাদের জন্য বরকতের মাধ্যম করুক এবং আপনাদের ফয়জান আমাদের উপর বর্ষিত হোক এবং যে কোনো আলিমে দ্বীনের সম্মান করতে থাকুন। আমাদের নিকট আরজ করতে চাই, দাওয়াত ইসলামী ওয়ালাদেরকে একটা ন্যায় আমল রিসালা প্রদান করা হয়েছে এবং প্রত্যেক দাওয়াত ইসলামী ওয়ালাদের জন্য এটা আবশ্যক করা হয়েছে যে এই পুস্তিকাটি প্রতিদিন পূরণ করা, যেটা প্রশ্নোত্তর আকারে রয়েছে। এতে একটি মাদানী ইনামাত এমন রয়েছে যে আপনি কোনো আলিমে দ্বীনের বা কোনো মসজিদে ইমামের মাসিক কোনো খিদমত করেছেন, এটাও আবশ্যক করা হয়েছে যে আমরা যেন আলিমে দ্বীনের প্রতি ধাবিত হই এবং তাদের থেকে ফয়েজ অর্জন করতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওলামায়ে কেরামের প্রতি সত্যিকারের মোহাব্বত দান করুক। আমির আহলে সুন্নতের সেই আশাটি কতই না চমৎকার। हमको ए अत्तार सुन्नी आलिमों से प्यार है इंशाअल्लाह जो जहां में जहां अपना बेड़ा আমির আহলে সুন্নাত যেভাবে দাওয়াত ইসলামীকে মাসলাকে আলা হযরতের পদাঙ্ক অনুসরণে নিয়ে যাচ্ছেন, আমি বাস্তব কথা বলছি, আজ এত ব্যাখ্যা করছি। আমি তো জানতাম না আলা হযরত কে ছিলেন, আমি এটাও জানতাম না যে কানজুল ইমান কি। আজ কোটি কোটি মানুষের নিকট কানজুল ইমান পৌঁছিয়েছেন, আলা হযরতের নাম পৌঁছালো। আলহামদুলিল্লাহ, আমরা ইমাম আহলে সুন্নাতের প্রতি সত্যিকারের মহব্বত লাভ করেছি। আমি এই কথাটিও বলছি, আমির আহলে সুন্নাত আপন বড় সাহেবজাদা হাজী ওবায়দ রাজা আত্তারি দামাত বারকাতুহুমুল আলিয়াকে স্বীয় জাহানাশীন নিযুক্ত করেছেন। সরাসরি তাকে যে তালকিন, যে উপদেশ দিয়েছেন, সর্বপ্রথম উপদেশ এটাই ছিল যে মসলাকে আলা হযরতের উপর অটল থাকা। মুহূর্তের জন্য এক চুল পরিমাণও আপনি আলা হযরতের মসলক হতে সরে যান, তাহলে আপনার জন্য আমার জাহানাশীন রহিত হয়ে যাবে। ইনি হলেন আমির আহলে সুন্নাত। তিনি এভাবে মসলকে আলা হযরতের উপর অটল রয়েছেন এবং আমাদেরও সেটার উপর অটল থাকা উচিত। আপনারা আলিমগণ আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবার একত্রিত হওয়াকে তার দরবারে কবুল করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অত্যন্ত আনন্দের সংবাদ হলো যে দাওয়াতে ইসলামীর এই প্রোগ্রাম আজ আমাদের শহর কানপুরে হচ্ছে। আমরা অশেষ শুকর আদায় করছি দাওয়াতে ইসলামীর সকল মুবাল্লিগদের, যারা আজ এই শহরে আগমন করে দরসের মাধ্যমে আমাদের সুন্নতে পরিপূর্ণ বার্তা দেয়ার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা এই প্রচেষ্টাকে স্বীয় দরবারে কবুল করুক। সম্মানিত সুধী, আমি অনেকক্ষণ থেকে বয়ান শ্রবণ করছিলাম। আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর বয়ান করেছেন এবং এই বার্তাও দিয়েছেন মানুষের জন্য শিক্ষা অর্জন অত্যন্ত প্রয়োজন। দ্বীনের শিক্ষা খুবই প্রয়োজন, বিশেষ করে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য এবং ঈমানদারদের জন্য। অতএব এই শিক্ষার উপর দাওয়াতে ইসলামী আজ পর্যন্ত যা কিছু করেছেন, সে কাজের বিবরণী যা আপনি পেশ করলেন, তা অবশ্যই প্রশংসা এবং মোবারকবাদ পাওয়ার দাবি রাখে। আল্লাহ তাআলা এগুলোকে আরো বেশি প্রসার করুক। সম্মানিত সুধী, আপনারা সকলে এখানে সমবেত হয়েছেন এবং এই বিষয়ের চেষ্টা করতেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো প্রসার হোক, মানুষ যেন এটার উপর পূর্ণরূপে আমল করতে দেখা যায়। দাওয়াতে ইসলামের আমির যে নিয়ম পদ্ধতি গ্রহণ করেছেন তা অবশ্যই অনেক ভালো এবং খুবই সুন্দর। যেভাবে আজ সারা পৃথিবীতে মাসলাকে আলা হযরত পরিচয় হচ্ছে এবং মাসলাকে আলা হযরতের উপর মানুষকে পরিপূর্ণভাবে বিশ্বাসী দেখা যাচ্ছে, আমার দোয়া হলো যে আল্লাহ তাআলা দাওয়াতে ইসলামীর এই সংগঠনকে আরও সাহায্য এবং ব্যাপকতা দান করুন। হে আল্লাহ তাআলা, আমির আহলে সুন্নতের হায়াতের মধ্যে বরকত দান করুন। হে আল্লাহ তাআলা, এই মুবাল্লিগদেরকে আরও বেশি সুন্নাত প্রসার করার তৌফিক দান করুন। হে আল্লাহ তাআলা, আমাদের সবাইকে এর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। সকল উলামায়ে কিরামের
আমাদের হৃদয়ের গভীরতা থেকে শুকরিয়া আদায় করছি। আপনারা মূল্যবান সময় ব্যয় করেছেন। এখানে উর্দু ভাষায় 3টি পারা, এটা খুব সহজ, কেননা আমাদের নিকট খাজানুল ইরফান, নুরুল ইরফান, কানজুল ইমান শরীফের কথা কি বলবো। এখন এই কথাটি বলা প্রয়োজন মনে করি যে, কেননা সহজ উর্দু ভাষায় যদি কোনো তফসির আসে এবং সেটার মাধ্যমে দাওয়াত ইসলামীর মুবাল্লিগগণ উপকৃত হতে পারেন এবং নিজেদের বয়ানগুলোতে অন্তর্ভুক্ত করতে পারেন, তাই এটা ওলামা এবং সাধারণ মানুষ সবার জন্য উপকারী। আলহামদুলিল্লাহ, আমার হাতে এখন প্রথম খণ্ড রয়েছে, ইনশাআল্লাহ ওলামায়ে কেরামকে এটাও পেশ করব। ইমাম গাজালির খুবই চমৎকার লিখনী মিনহাজুল আবেদিন সম্পর্কে কে না জানে, কিন্তু এটা এক নতুন আঙ্গিকে খুবই সহজভাবে আপনি পড়তে পারবেন। কোনো সময় লিখিত কিতাব এত কঠিন হয় যে, প্রিন্টিং এত প্রবলেম হয় যে সাধারণ মানুষ 4 লাইন পরে কিতাব রেখে দেন। এক নতুন আঙ্গিকে কঠিন শব্দগুলোর সহজ ব্যাখ্যার সাথে আমাদের নিকট মিনহাজুল আবেদিন রয়েছে। অনেক কিতাব রয়েছে, গাজালিয়ে জামান, রাজিয়ে দাওরা, সৈয়দ কাজমি সাহেবের কিতাবও রয়েছে। তামহিদুল ইমান, এটা দাওয়াত ইসলামী ওয়ালাদের উপর পড়া আবশ্যক। আমির আহলে সুন্নাত নেক আমল রিসালায়ও পড়তে উৎসাহিত করেছেন এবং সেটাও খুব সহজ পদ্ধতিতে। যদি কঠিন শব্দের মাধ্যমে লেখা হতো তখন পড়তে সমস্যা হতো, সেটাকে সহজ করে তামহিদুল ইমান আমাদের নিকটে এসেছে। আলহামদুলিল্লাহ, অনেক কিতাব রয়েছে, সেগুলো থেকে কিছু পরিচয় তুলে ধরছি। কুতুল কুলুব, সেটা যদি আপনি দেখেন তবে আপনার চক্ষু শীতল হবে, দোয়া দ্বারা ধন্য করবেন। আমি যে বলেছিলাম অনেক কিতাব রয়েছে, এই কিতাবগুলো দ্বারা মাকতাবাতুল মদিনাকে সাজানো হয়েছে। তাই ওলামাগণের কাছে আমাদের আবেদন হলো যে আপনারা একটু দয়া করুন, সেখানে এসে একটু দিদার করুন এবং দোয়া দ্বারা ধন্য করবেন। ওলামায়ে কেরাম যেখান থেকে আপনাদেরকে জিয়ারত মেহমানদারি করা হয়েছে কিতাবাদির মাধ্যমে, আপনাদের জন্য টেবিল বসানো হয়েছে, যে কিতাব আপনাদের পছন্দনীয় হয় সেটা নিয়ে যান এবং আপনাদের দোয়া দ্বারা আমাদেরকে ধন্য করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। চাঁদা সম্পর্কিত প্রশ্নোত্তর প্রতিটি মানুষের কাছে থাকা উচিত এবং মাদ্রাসায় যারা চাঁদা করেন তাদের জন্য এই বিধিবিধানগুলো কাজে আসবে। হযরত, আমি নিয়েছি। মাশাআল্লাহ হুজুর, আপনিও নিন, আপনিও এর সাথে নিন। যারা চাঁদা করেন এটা আমাদের ইসলামী ভাইদেরকেও ক্রয় করা উচিত। যারা আতিয়াত জমা করেন তাদের জন্য এটা আবশ্যক। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতবুদ্দিন কাকির, মখদুম আলী আর হাজি আলী, এই দেশ বাবা তাজউদ্দিনের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমাদের জন্য সৌভাগ্য হলো আমাদের কানপুর শহরে বহুদিন পর দাওয়াতি ইসলামীর আজিমুশান সুন্নতে ভরা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ইজতেমা সেই শহরে সেই গ্রাউন্ডে হতে যাচ্ছে যেখানে শাইখে তরিকত আমিরে আহলে সুন্নত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামাত বারাকাতুহুমুল আলিয়াও তাশরিফ এনেছিলেন। মুর্শিদি আত্তারের উপর নূর বর্ষিত হোক। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, এই পবিত্র ইজতেমায় আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের প্রত্যেকের প্রাণপ্রিয় মার্কাজে মজলিসে শুরার রোকন হাজি আব্দুল হাবিব আত্তারি দামাত বারাকাতুহুমুল আলিয়াও তাশরিফ আনছেন। আলহামদুলিল্লাহ আমরা ওনার বরকত অর্জন করব। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই গ্রাউন্ডের ভিতর যেমন আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে এখানে কাজ চলছে এবং আর এর প্রস্তুতি জোরসোরো চলছে। আমাদের কানপুরের ইসলামী ভাইয়েরা এতে দেহ মন ধন সব দিয়েই কাজ করছে। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ তো আলা হযরতের, এই দেশ
দেশ ওলি নিজামুদ্দিনের শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতুবুদ্দিন কাগির মখদুম আলী আর হাজি আলী, এই দেশ বাবা তাজউদ্দিনের, এই দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের, এই দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের, এই দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের, এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতুবুদ্দিন কাগির মখদুম আলী আর হাজি আলী, এই দেশ বাবা তাজউদ্দিনের, এই দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের, এই দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের।